নমস্কার বন্ধুরা। তো দেখো আজকে আমার টেবিলটা কি অবস্থা হয়ে আছে। অনেক দিন থেকেই ভাবছি পরিষ্কার করব, সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে রাখবো, কিন্তু আর হয়ে উঠছে না। তো দেখো ঠিক করেছি যে আজকে এগুলোকে এইখানে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখবো। তো দেখো আমি এখানে এখানেও জায়গাটা কম, কিন্তু তবুও এখানেই ভরে রাখবো। কারণ হচ্ছে তোমার আমার দুইটা কাচের বয়ম আছে আর কি। তো এই কাচের বয়মগুলোকে এইখানেই রাখবো, তাহলে ধরো ভাঙবার ভয়টা থাকবে না। তার জন্য এই দেখো এখানে রেখে দিলাম। এই দুটো বয়ম আমার খুব পছন্দ, দেখতেও সুন্দর। আর যখনই দোকানে দেখেছিলাম তখন কিনে নিয়ে চলে এসেছিলাম। তো একসাথে দুটো কিনতে পারিনি, একটা একটা করে কিনেছিলাম। তো আমার সত্যি এখনও খুব ভালো লাগে ওই বয়মগুলোকে, তাই জন্য যত্ন করে রাখছি। আর প্রত্যেক বছর পুজোর সময় যখন নাড়ু করি, নারকেল নাড়ু করলে পরে এই বয়ামগুলোতে ভরে রাখি। তো দেখো টেবিলের সব জিনিস আমি গুছিয়ে রেখে দিলাম। তারপর হচ্ছে স্নান করে উপরে কাপড় মেলতে আসলাম। তো চলো, এই যে কালকে যে কাপড়টা মেলেছিলাম, কাল একবার সন্ধ্যায় আগে একবার কাপড় কেচেছি সন্ধ্যেতে, তো সেই কাপড়টা তুলে নিয়ে যাওয়া হয়নি। দেখো থেকে গেছে। তো এই কাপড়টাকে তুলে নেব। আর আমার বালতিতে আজকে যেগুলো, আজ তো আর সেরকমভাবে কিছু আসেনি, দুইটা আছে, সেই দুইটা মেলে দিয়ে তারপর হচ্ছে নিচে যাব। তো আজকে ছেলের রেজাল্ট দেবে, তো বলেছিল আমাকে যেতে হবে। তো চলো মুড়ি টুড়ি খাই আর রান্নাটা সেরে নিয়ে তারপর হচ্ছে রান্না সেরে যেতে পারবো না, কারণ তার আগেই যেতে হবে। তো রান্নাটা অফ করে দিয়ে আমি গেছিলাম স্কুলে। তো আজকে রান্নায় কী করলাম, স্কুল থেকে চলে এসেছি আর ছেলে এখন স্কুলে যাবে। তো পুরোনো যে বইগুলো আছে সেগুলো নিয়ে যেতে হবে। আর আজকে রান্না করছি, দেখো বেগুন ভেজে রেখেছি। আর এই যে টমেটো পোড়া খেতে মন হলো অনেক দিন পর। মন হলো যে একটা টমেটো পোড়াই, তো দেখি কেমন লাগে খেতে। আর পোস্ত করেছি, আলু পোস্ত, টমেটো পোড়া, বেগুন ভাজা। আজকে কিন্তু এই দিয়েই ভাত খাবো। এই দেখো কীভাবে টমেটোটাকে পোড়ানো হচ্ছে। আমি এইভাবেই পোড়াই, জানো। তো বন্ধুরা, এই বছর আমার ছেলে যাবে হচ্ছে হাই স্কুল। তো এইখানে কি কি বই আছে, তার জন্য ফোরে যে বইগুলো ছিল সেইগুলো জমা নেবে। আর যখন ফাইভে উঠবে তখন তো নতুন বই পাবেই। তো আজকে হচ্ছে সেই জন্য স্কুলে গেছিলাম, কিন্তু সেইখানে ভিডিও করা যাবে না, তাই আবার বাড়ি চলে আসলাম। বাড়িতেই দেখো সব বইগুলো ও নিয়েছে। কীভাবে চাদরটা চান কেচেছি আমি, দেখ কষ্ট করে, ময়লা পা হাতে চাপছিস। তো দেখো এখনও বইগুলো ঠিকঠাক করে নিচ্ছে। যখন একটা ক্লাসের আরেকটা ক্লাসে ওঠা হয় তখন সত্যিই খুব আনন্দ লাগে। তো দেখো সব বইগুলো গুছিয়ে নিচ্ছে। আর এখন যাবে হচ্ছে স্কুলে, আমি সই করে আসলাম। আর ও এখন স্কুলে যে বইগুলো জমা দেবে, জমা দিয়ে রেজাল্ট নিয়ে বাড়ি আসবে। তো রেজাল্টটা তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, রেজাল্টও নিয়ে চলে আসবি। হ্যাঁ, না আর লাগবে না গার্জেন, বললে তো যাওয়ার দরকার নেই, আমি বললাম না। অর্ঘদিকে ডাকবি তো, ডেকিলে বল চল আজ আসবি তো। সত্যি 2024-এর
तो मस्त बहुत ज्यादा चीज दिखाई दे ना तुझे जे ना दिखाएगा जेठीमा के तू दिखा ली ना আমাকে কত পেয়েছিস নাম্বার 420 আর ইয়ে অর্পণ 412 আর ইয়ে আর কে আছে যে আরেকটি সেই যে ফার্স্ট হয় বেশিরভাগ সে কালো করে কোবরা চুল হ্যাঁ ये और हो এসে আরেকজন আছে না কালো করে কুচকা কুচকা চুল তোর সঙ্গে আসে দেখা তো দেখো এই হচ্ছে রেজাল্ট। তো রেজাল্ট আমাকে হাতে দিয়ে চলে গেল, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি।